আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। কোরআন এবং হাদিসের আলোকে হানাফিদের নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। সেই ধারাবাহিকতায় এই ভিডিওতে আলোচনা করব 2 বৈঠকে 1 সালামে 3 রাকাত বেতেরের নামাজ আদায় সম্পর্কে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ এবং তাবিঈগণ 3 রাকাত বেতেরের নামাজ আদায় করতেন 2 বৈঠকে 1 সালামে। এই ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে, অসংখ্য দলিল আদিল্লা মজুদ রয়েছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের পড়তেন 2 বৈঠকে 1 সালামে। এই ব্যাপারে কিছু হাদিস আপনাদের সামনে উল্লেখ করতেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের 2 বৈঠকে 1 সালামে আদায় করতেন। এ ব্যাপারে প্রথম হাদিস আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হাদিসটি হলো, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাসিন লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতরের নামাজ আদায় করতেন এবং এই 3 রাকাত বিতরের নামাজ আদায় করার ক্ষেত্রে তিনি শুধুমাত্র শেষ রাকাতেই সালাম ফেরাতেন। এর আগে, শেষ রাকাতের আগে আর কোথাও কোনো রাকাতে সালাম ফেরাতেন না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে বলেন, ওয়াহাদা উইত্রু আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই পদ্ধতিতে এভাবেই বিতরের নামাজ আদায় করতেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 বৈঠকে 1 সালামে 3 রাকাত বিতরের নামাজ আদায় করতেন এবং শুধু শেষ রাকাতেই সালাম ফেরাতেন, এই যে রসুলের বিতরের নামাজ আদায় করার পদ্ধতি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রসুলের এই পদ্ধতিতেই বিতরের নামাজ আদায় করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বৈঠকে 1 সালামে 3 রাকাত বিতরের নামাজ আদায় করতেন। এই ব্যাপারে দ্বিতীয় আরও একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতেছি। হাদিসটি হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতিরু সালাসা রাকাআতিন লা ইউসাল্লিমু ফিহিন্না হাত্তা ইয়ানসরিফা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের পড়তেন এবং 3 রাকাত পূর্ণ করার আগে তিনি সালাম ফেরাতেন না। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতরের নামাজ আদায় করতেন এবং এই 3 রাকাত বিতরের নামাজ আদায় করার ক্ষেত্রে তিনি রাকাত পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তিনি কোথাও সালাম ফেরাতেন না। অর্থাৎ 3 রাকাত বেতের পড়তেন, এর মানে হলো 3 রাকাত নামাজ আদায় করার পর যখন রাকাত পূর্ণ হয়ে যেত তখন তিনি শেষ রাকাতে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতেন। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতরের নামাজ আদায় করতেন এবং তিনি শুধুমাত্র শেষ রাকাতেই সালাম ফেরাতেন। অর্থাৎ 1 সালামে রসুল 3 রাকাত বিতরের নামাজ আদায় করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই হাদিসগুলো বোঝার তৌফিক দান করুক এবং এর উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।